আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন সে খুব গণতন্ত্রপ্রিয় হয়। যেমন শেখ মুজিবুর রহমান সাহেব যখন বিরোধী দলে ছিলেন তখন প্রতিনিয়তই তিনি গণতন্ত্রের পক্ষে এত বেশি বলতেন যে অন্যরা তার সঙ্গে বলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারত না। ৭০-এর নির্বাচনের পরে যুদ্ধের পরে তিনি দেশে এসে ক্ষমতা নিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা। প্রথমে রাষ্ট্রপতি, পরে তাজউদ্দিন সাহেবকে সরিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এবং তাজউদ্দিনকে প্রথম প্রধানমন্ত্রী যিনি মুক্তিযুদ্ধকালীন সময় তাকে অর্থমন্ত্রী করেছিলেন, পরে তাকে বাদই দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম প্রধানমন্ত্রীকে বাদ দেওয়ার পরে কিন্তু কেউ বলে নাই যে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে। শেখ মুজিব সাহেব মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন, পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায়। এটা শুনতে কারোর খারাপ লাগলেও এটা সত্য। তিনি গণতন্ত্রকে বাদ দিয়ে একদল করেছিলেন। যেদিন একদল করেছিলেন সেদিনই প্রথম শেখ মুজিবের পতন হয়েছিল। তিনি একদল, বাকশাল, এক নেতা, এক দেশ, এই রাজনীতিতে গেছিলেন এবং সেই রাজনীতিতে তিনি ৬ মাস বেঁচে ছিলেন। তারপর 15 আগস্ট ৭৫ এক মর্মান্তিক ঘটনায় তিনি সপরিবারে মৃত্যুবরণ করেন। এই কথা প্রেক্ষিতে বলতে হয়, যিনি পালিয়ে গেছেন হাসিনা ওয়াজেদ, তিনি তাকে একভাবে সমালোচনা করেছেন। তার নেতাদের সেদিন আপনারা যাননি কেন, মানে ৩২ নম্বরে তিনি কিন্তু আসার উদ্যোগ নেন নাই। অর্থাৎ তিনি ইউরোপে ছিলেন, পরে ভারতে এসেছেন। এমনকি ভারত থেকে বাংলাদেশে আসতেও তার 4 বছর লেগে। অনেকে বলবেন তিনি আসলে তো জীবন সংশয় হতো, তাহলে আওয়ামী লীগ যারা ছিলেন তাদেরকে জীবনের সংশয়ের ঘটনা ঘটতো না? ঘটত। জেনেও তিনি দায় সবাই কাঁধে চাপিয়েছিলেন, তিনি নিতে চাননি। বাংলাদেশের দ্বিতীয় গণতন্ত্র হত্যাকারী এরশাদ হলেও পরবর্তীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। আপনি এটা কল্পনা করতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম সেই জিয়া রহমানের বাড়িটা তছনছ করে ফেলে তার উপরে 12 তলা 14 তলা বিল্ডিং করেছে শেখ হাসিনা, যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, যিনি সকল সংবাদপত্রের পূর্ণ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, যিনি আওয়ামী লীগের পূর্ণ জন্মদাতা, প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, তার বাড়িটি শেখ হাসিনার বা হাসিনা ওয়াজেদের শাসনকালে তছনছ করে ফেলা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল। ওই যে হাইকোর্টের রায়ের কারণে হাসিনার পতন না, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার মন্ত্রিপরিষদ সদস্য, তার সংসদ সদস্য যারা কখনো নির্বাচনে জয়লাভ করেনি তারাও পালিয়েছেন। তার অনুসারী, তার ব্যবসায়ী, তার পেশাজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি স্বাধীনতার ঘোষকের বাড়ি, যে বাড়িতে তিনি উপপ্রধান, সামরিক প্রধান হিসাবে থাকতেন, এমনকি সেনাপ্রধান হয়েও কিন্তু সেনাপ্রধানের কোয়ার্টারে যাননি, রাষ্ট্রপতি হয়ে তিনি বঙ্গভবন যাননি। এরশাদ বিরোধী আন্দোলনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি গণভবনে যাননি, ওই বাড়িতেই ছিলেন। তার 2টি মাসুম বাচ্চা নিয়ে তিনি ওখানে সংসার করেছিলেন। সেই বাড়িটি তার স্মৃতির বাড়ি। শুধু কেড়ে নেওয়া হয়নি, তখন টেলিভিশনে এমন অনেক ন্যাক্কারজনক সংবাদ প্রচার করা হয়েছিল, এটা ভাবা যায় না। আজকে তখন 32 নম্বর ধানমন্ডি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু এই পুরানোর পক্ষে না। যখন বেগম জিয়ার বাড়ি নিয়ে নেওয়া হয়েছিল তখন কিন্তু আমি বলেছিলাম ওই বাড়ি নিয়ে আমি কথা বলবো না, বেগম জিয়া শহীদ জিয়ার বাড়ি নিয়ে।
শুধু এতটুকু বলি, আমার কাছে তখন মনে হয়েছিল 21-এ টেলিভিশনে বলেছিলাম শেখ হাসিনা 32 নম্বর ধানমন্ডি একটা ইট নিজ আপন মহিমায় খুলে ফেলেছেন, বাকি ইট কবে কখন কারা খুলবে আমি জানি না। অনেকেই আওয়ামী লীগের বিস্মিত হয়েছিলেন, হয়তো কেউ কেউ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন। শেখ মুজিবের বাড়ি এই কারণে আমি রাখার পক্ষে। এখনও বাংলাদেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে কার শাসনামলে হত্যা করা হয়েছিল, কার শাসনামলে 40,000 বিরোধী দলের নেতাকর্মীকে রক্ষী বাহিনী বানিয়ে হত্যা করা হয়েছিল, কার শাসনামলে শিয়া শিকদারকে হত্যা করা হয়েছিল, কার শাসনামলে বিরোধী রাজনীতি যখন জাসদ গঠন করা হয়েছিল তখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন এখনো গাল টিপলে দুধ বেড়ায়, তারা আবার আমার বিরুদ্ধচারণ করবে। তিনি শিয়া শিকদার হত্যাকাণ্ডের পরে বলেছিলেন, কি বলেছিলেন, কোথায় শিয়া শিকদার? এই মানুষটি যিনি গণতন্ত্রের জন্য, মানে শেখ মুজিব সারা জীবন লড়াই করেছেন, ক্ষমতা পেয়েই তিনি গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছিলেন। এক দল করেছিলেন, এক নেতা এক দেশ, তারা কর্মীরা স্লোগান দিত বঙ্গবন্ধুর বাংলাদেশ। গণতন্ত্র তো তা বলে না। সেই জন্যে যেদিন তিনি গণতন্ত্র থেকে সরে গিয়েছিলেন সেদিনই তার রাজনৈতিক জীবনের মৃত্যু ঘটেছিল, প্রথম মৃত্যু বাংলাদেশের। গণতন্ত্রের সঙ্গে তিনি বলতেন আইফকে উদ্দেশ্য করে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে তারা জয়লাভ করতে পারে না, গণতন্ত্রই জয়লাভ করে। এটা শেখ মুজিবের কথা। শেখ মুজিব জীবন দিয়ে প্রমাণ করেছিলেন তার কথাটি সত্য। আজকে অনেকে এই কথা বললে অনেকেই মানতে চাইবেন না, কিন্তু সত্য। শেখ হাসিনা গণতন্ত্রের মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কেয়ারটেকারের জন্য এমন কোনো ঘটনা নেই তিনি করেছিলেন না, কিন্তু বেগম খালেদা জিয়া কেয়ারটেকার আইনে রূপান্তরিত করেছেন। আমি সেই পার্লামেন্টের সদস্য ছিলাম এবং তিনি কেয়ারটেকার আইন পাশ করে পদত্যাগ করেছিলেন। ওই কেয়ারটেকার আন্দোলনের জামাত তো আওয়ামী লীগের সঙ্গে ছিল, জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সঙ্গে ছিল। সাকা চৌধুরী সাহেব, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল পরে, তিনিও শেখ হাসিনার সঙ্গে ছিলেন। কিন্তু তিনি আবার যখন প্রধানমন্ত্রী, ওই আবার কোর্টকে ব্যবহার করে কেয়ারটেকার বাতিল করেছেন। আমরা জানি সেই কেয়ারটেকার বাতিল কিন্তু হয়েও, মানে আইনগত দিক থেকে বৈধ ছিল না। তারপরে তিনি 14, 18 এবং 2024-এ যে নির্বাচন করেছিলেন তাতে তার সরকার এবং তার রাজনীতির দ্বিতীয় মৃত্যু হয় আমার কাছে মনে হয়েছে। সেই জন্যে বাংলাদেশের সবথেকে বড় জিনিস যেটা আমরা অনেকেই মানতে চাই না, সেটি হচ্ছে গণতন্ত্রের সঙ্গে কেউ যদি মনে করেন গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি জয়লাভ করবেন, এটা পাগলের প্রলাপ। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। ভাষা আন্দোলন গণতন্ত্রের একটি অংশ, 62 ছাত্র আন্দোলন গণতন্ত্রের অংশ, 69 গণঅভ্যুত্থান গণতন্ত্রের অংশ, 71 মুক্তিযুদ্ধ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। আর আপনি গণতন্ত্র লোপাট করে দিবেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেবেন, আর বলবেন কে আমাকে উৎখাত করতে চায়। আর বিএনপি 15টি বছর লড়াই করে, সেই 15 বছরের শেষে ছাত্রদের যে বিক্ষোভ, এটি 15 বছর আন্দোলনেই চূড়ান্ত ফলাফল। অর্থাৎ মাতারা যা শুরু করেছিলেন তাদের সন্তান ছাত্ররা সেটা সফল করেছেন, এটা আমার কাছে মনে হয়। সেই জন্যে প্রথম মৃত্যু, দ্বিতীয় মৃত্যু গণতন্ত্রের ক্ষেত্রে শেখ মুজিব, শেখ হাসিনা এরাই তাদের দায় নিতে হবে। এর বাইরে কোনো ঘটনা আছে বলে আমি মনে করি না।